আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অধ্যাপক ডাক্তার এস এম রেজাউল করিম মারুফ। আমি অরোরা হসপিটালে এখন কনসালটেন্ট হিসাবে এখন চেম্বার শুরু করেছি। আজকে আপনাদের সামনে আমি বাচ্চাদের অ্যাপেন্ডিসাইটিস নিয়ে কথা বলবো। অ্যাপেন্ডিক্স প্রত্যেকটা মানুষের দেহে থাকে, একজন জন্মগতভাবেই এটা আমাদের শরীরের একটি অংশ, একটি অর্গান যার নাম অ্যাপেন্ডিক্স। তো এই অ্যাপেন্ডিক্স যখন ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয় তখন এটাকে আমরা অ্যাপেন্ডিসাইটিস বলি। অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ সাধারণত আমাদের পেটের পেটের ডান দিকে সাধারণত ব্যথা শুরু হয়। প্রথমে বাচ্চা বা বড় যারই হোক না কেন ব্যথা শুরু হবে, বাচ্চা বমি করতে পারে, বমি ভাব হতে পারে, হালকা জ্বর আসতে পারে এবং বাচ্চা এটা নিয়ে অনেক কষ্ট পায়। পেটের ব্যথা অনেক সময় খুব তীব্র হয়। তো একটা বাচ্চার ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস হলে এটি বেশ একটু জটিল সমস্যা তৈরি করতে পারে। সেটা হচ্ছে যে যেহেতু বাচ্চার সমস্ত অর্গানগুলো সঠিকভাবে ডেভেলপমেন্ট হতে সময় লাগে, সুতরাং যদি কোনো বাচ্চার অ্যাপেন্ডিসাইটিস হয় তাহলে দ্রুত এটা খারাপের দিকে চলে যায়। বড়দের ক্ষেত্রে যেটা হয়, ওমেন্টাম বলে একটি অর্গান আমাদের পেটের মধ্যে থাকে, এটাকে আমাদের পেটের পুলিশম্যান বলা হয়। একটা বড় মানুষের যদি অ্যাপেন্ডিসাইটিস হয় তাহলে এই ওমেন্টাম গুলো দ্রুত অ্যাপেন্ডিক্সকে চারিদিক থেকে ঘিরে ফেলে। কিন্তু বাচ্চাদের যেহেতু ওমেন্টাম তখনও ডেভেলপ করে না বা ডেভেলপ করতে সময় লাগে, সুতরাং এই অ্যাপেন্ডিক্স যখন এটা প্রদাহ হয় বা ইনফেকশন হয় তখন এই অ্যাপেন্ডিক্সকে ওমেন্টাম ঘিরে ফেলতে পারে না, কারণ তার এটা ডেভেলপই করেনি। যার ফলে একটা বাচ্চার অ্যাপেন্ডিসাইটিস হলে এটা দ্রুত খারাপ হয়ে যেতে পারে। এটা বাস্ট অ্যাপেন্ডিক্স বা পারফোরেট অ্যাপেন্ডিক্স হতে পারে, যার ফলে পেটের মধ্যে আমাদের যে নাড়ির যে কন্টেন্ট পায়খানা ছড়িয়ে যেতে পারে এবং তার জেনারেলাইজড পেরিটোনাইটিস বা পুরো পেটে পানি জমে বা ময়লা জমে বাচ্চার অবস্থা দ্রুত খারাপ দিকে যেতে পারে। এবং বিশেষ করে এটি মেয়ে বাচ্চার জন্য খুবই একটি খারাপ বিষয়। যদি কারো বাস্ট অ্যাপেন্ডিক্স হয়, কোনো মেয়ে বাচ্চার যদি বাস্ট অ্যাপেন্ডিক্স হয় তাহলে এটা লং টার্ম একটা কমপ্লিকেশন আছে। সেটা হলো যে যখন তার জেনারেলাইজড পেরিটোনাইটিস হয় বা গোটা পেটে যখন ইনফেকশন ছড়িয়ে পড়ে তখন এটা ভালো হওয়ার পরও কি হয়, পেটের নাড়িগুলা এর একটার সাথে একটা লেগে যায়, যাকে আমরা অ্যাডহেশন বলি। তো এই অ্যাডহেশন যেটা হয় তাহলে বাচ্চাদের যে জন্ম নাড়ি আছে, যে ওভারি আছে বা ফ্যালোপিয়ান টিউব আছে, এই জন্ম নাড়িগুলা কি হয়, অ্যাডহেশন হয়ে যায়। ফলে পরবর্তী দেখা যায় যে এদের এই বাচ্চাগুলার ভবিষ্যতে যখন তারা অ্যাডাল্ট হয়, যখন তাদের বিয়ে হয়, এই অ্যাডহেশনের কারণে তার ওভুলেশনটা ঠিক মতো হতে পারে না, ওভাম গুলো ঠিক মতো তার জরায়ুতে যেতে পারে না, যার ফলে তার বাচ্চা হওয়ার ক্ষেত্রে তার ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। এই জন্য আমরা বুঝতে পারি না যে কেন এই বাচ্চার এই সমস্যা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এর কারণ আছে পিছনে অনেক আগে। একটা মেয়ে বাচ্চার অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল, তাকে আমরা সময় মতো চিকিৎসা করিনি বা তার এই ব্যথাকে গুরুত্ব দেইনি, যার ফলে এটা বাস্ট হয়ে গোটা পেটে ছড়িয়ে পড়েছিল, ইনফেকশন হয়েছিল এবং এটা অ্যাডিশন হওয়ার কারণে হতে পারে। এই জন্য অ্যাপেন্ডিসাইটিস কিন্তু একটি মারাত্মক রোগ। সুতরাং অ্যাপেন্ডিসাইটিস হলে আমাদের অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। অর্থাৎ কোনো বাচ্চার যদি পেটে ব্যথা হয় তাহলে চিকিৎসকের যেতে হবে এবং দ্রুত তার ডায়াগনোসিস করে অ্যাপেন্ডিসাইটিস যদি ডায়াগনোসিস হয় তাহলে দ্রুত অপারেশন করে নিতে হবে। এভাবে করলে আমরা আমাদের শিশুদের নিরাপদ রাখতে পারবো।